হান্টাপি প্রো ইন্ডিকেটরের জন্মলগ্ন থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে এতটা ডাইনামিক করে এটাকে তৈরি করা হয়েছে, সারা পৃথিবীতে সহস্রাধিক ট্রেডার এই হান্টাপি প্রো ইন্ডিকেটরের জন্যই আজকে তাদের ইকোনমিক্যাল স্ট্রাকচারকে সাকসেসফুলি ইনক্রিজ করতে পেরেছে। জাস্ট 5 to 7 মিনিটসের ভিতরে আপনাদেরকে ইন্ডিকেটরকে কেন আপডেট করা হয়েছে, কেন আপডেট করা হয়, এই আপডেটের প্রয়োজনীয়তা বা কতটুকু, এবং হান্টাপি প্রো 9 এবং 8-এর ভিতরে সর্বশেষ যে ভার্সন ছিল তার ভিতরে এই নতুন ভার্সনের পার্থক্যটা কোথায় বা ডাইনামিক কী কী চেঞ্জেসগুলো আসছে যেটা আপনাকে ট্রেডিংয়ের জন্য আরও বেশি স্বাচ্ছন্দ্য দিবে, তার ভিতর থেকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে যুদ্ধক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ততক্ষণ পর্যন্ত কাজ করে যতক্ষণ পর্যন্ত শত্রুপক্ষ একই আচরণগত দিক থেকে একই রকম থাকে, অর্থাৎ তাদের অ্যাটাক বা ডিফেন্স যদি একই রকমের হয় তাহলে কোনো একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি দিয়ে আপনি তাদেরকে মোকাবেলা বা পরাস্ত করতে পারেন। কিন্তু শত্রুপক্ষ যদি তাদের ক্যারেক্টারগত মানে আক্রমণের স্টাইল চেঞ্জ করে, প্যাটার্ন চেঞ্জ করে, তখন যদি একই স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি সার্ভাইভ করতে চান কিংবা প্রতিহত করতে চান, তাহলে সেই সিদ্ধান্ত হবে আপনার জন্য সমস্ত জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। কারণ যদি আপনার প্যাটার্ন চেঞ্জ হয়, যদি আপনার পরিস্থিতি চেঞ্জ হয়, আপনাকেও আপনার কৌশলের পরিবর্তন আনতেই হয়, এটাই ছাড়া কোনো উপায় নেই। দিস ইজ দ্য টোটাল ইকোনমিক্যাল গ্রাফস। সারা পৃথিবীতে অর্থনৈতিক চেঞ্জেসের কারণে যে প্রভাব বা পরিবর্তন ফরেক্স ট্রেডিং এবং ফরেক্স মার্কেটে লক্ষ্য করা যায়, এই প্যাটার্ন যতক্ষণ পর্যন্ত একই রকম থাকে, একই রকমভাবে চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ব্যবহার করে কন্টিনিউয়াসলি ফরেক্স মার্কেট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব হয়। কিন্তু যেহেতু সারা পৃথিবীর ইকোনমিক্যাল স্ট্রাকচার একই রকমভাবে থাকে না, সেটা যে কারণেই হোক না কেন, মূল কথা হচ্ছে ফরেক্স মার্কেটের যে আচরণ, যে প্যাটার্ন, এই প্যাটার্ন আচরণগত পরিবর্তন যখন হওয়া শুরু করে তখন একটা এক্সিস্টিং স্ট্র্যাটেজিকে দিয়ে এই মার্কেট থেকে ধারাবাহিকভাবে প্রফিট করে নিয়ে আসা সম্ভব হয় না। স্ট্র্যাটেজি, এক্সিস্টিং যে স্ট্র্যাটেজি থাকে সেটা চেঞ্জেস হয় না, চেঞ্জেস হয় হচ্ছে মার্কেটের প্যাটার্ন। আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমাদের ফার্স্ট এভার ডাইনামিক ক্রিয়েশন হচ্ছে হান্টাপি প্রো 8-এর সাথে যে স্পেশাল এক্সক্লুসিভ ফিচার অ্যাড হয়েছিল সেটা ছিল স্টপ লস টেক প্রফিট অটোমেটিক্যালি সেট হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা। অর্থাৎ আপনি হান্টাপি প্রো 8 ইউজার যখন ছিলেন তখন আপনি প্রত্যেকটা ট্রেড যখন আপনি এন্ট্রি করেছেন তখন অটোমেটিক্যালি একটা স্টপ লস টেক প্রফিট কিন্তু সেট হয়ে গিয়েছে। এইখানে আজকে স্টপ লস টেক প্রফিট নিয়ে আলোচনা করব এবং আগামী 4-5-6টা ভিডিওর মধ্য দিয়ে আমি এর গুরুত্বপূর্ণ যে চেঞ্জেস এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো সেই সমস্ত বিষয় আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। কিন্তু এক ভিডিওতে করছি না, তার কারণ হচ্ছে সব ইনফরমেশন, দিস ইজ দ্য ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর এভরি সিঙ্গেল ট্রেডার। কারণ এমনভাবে এটাকে ডিজাইন করা হয়েছে যে আপনি পূর্বের যতগুলো ভার্সন ছিল হান্টাপির প্রো সিরিজের সমস্তগুলোকে এক করার পরও হান্টাপি প্রো 9-এর যে গুণগত মান দাঁড়িয়েছে তার 30%-এর কাছাকাছি যেতে পারে না। তাহলে আপনি চিন্তা করেন, প্রো 8 যদি ওই লেভেলের ইন্ডিকেটর হওয়া সত্ত্বেও প্রো 9-এর 30%-এর কাছাকাছি সমস্ত সিরিজের সমস্ত ভার্সনগুলো নিয়ে যেতে পারে না, তাহলে এটাকে আর কি কি পদ্ধতি অবলম্বন করে তৈরি করা হয়েছে আমি যখন স্টেপ বাই স্টেপ সমস্ত ফিচারগুলো উন্মুক্ত করব তখন আপনি বুঝতে পারবেন এবং দেখে শিহরিত হবেন যে এটাও কি সম্ভব। আপনারা যারা হান্টাপি প্রো 8 ব্যবহার করছেন এবং যারা হান্টাপি প্রো 8 সম্পর্কে আমার ভিডিও দেখেছেন বিভিন্ন সময়ে, তারা অন্তত এতটুকু অবগত আছেন যে হান্টাপি প্রো 8-এর ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক ফিচার ছিল হচ্ছে এটার স্টপ লস টেক প্রফিট যে ফাংশনটা, এটা অটোমেটিক্যালি কাজ করতো। অর্থাৎ যখন আপনি একজন হান্টাপি প্রো 8 ইউজার ছিলেন, আপনি যখন একটা ট্রেড ওপেন করতেন বা একটা অর্ডার এন্ট্রি নিতেন, তখন কিন্তু যে স্টপ লস টেক প্রফিট এটা অটোমেটিক্যালি সেট হয়ে যেত হান্টাপি প্রো 8-এ এসে। এবং চেঞ্জেসগুলো দেখেন যে আপডেটটা কোথায় কোথায় করা হয়, কীভাবে করা হয়। অনেকগুলো পরিবর্তন আসছে হান্টাপি প্রো 9-এ
আমি তার ভিতরে এই স্পেসিফিক এই জায়গাটা আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং সবগুলো চেঞ্জেস নিয়ে আসলে এই ভিডিওতে কথা বলবো না, এটা শর্ট ভিডিও। জাস্ট হান্টাপি প্রো 8-এর এই যে ডাইনামিক ফিচার ছিল এসএলটিপি সেট বাই ইটসেলফ, মানে অটোমেটিক্যালি যে প্রসেস ছিল, এইটার কি আপডেট করা হয়েছে। আগেও হান্টাপি প্রো 8-এ এসএলটিপি অটোমেটিক্যালি সেট হতো, এখন প্রো 9-এও অটোমেটিক্যালি সেট হয়। তাহলে চেঞ্জেসটা আসলে এক্স্যাক্টলি কোথায় হয়েছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে দেখছেন হান্টাপি প্রো 9। আমার প্রথমবার আপনাদের সামনে পরিপূর্ণ ভার্সন উন্মুক্ত করলাম। অটোমেটিক্যালি যে এসএলটিপি সেট হতো আগে হান্টাপি প্রো 8-এ, তখন যখন আপনি ট্রেড এন্ট্রি করতেন একটা নির্দিষ্ট ডিউরেশনে বা নির্দিষ্ট ডিস্টেন্সে এসএলটিপি সেট হয়ে যেত। সেটা আপনি মিনিট 1-এ হোক, মিনিট 5-এ হোক, যেখানে ট্রেড করতেন আপনার এসএলটিপি কিন্তু আপনি যদি ভিতর থেকে ইনপুটে চেঞ্জ না করতেন তাহলে ওই সেম এসএলটিপি আসতো। কিন্তু হান্টাপি প্রো 9-এ কাজটা করা হয়েছে কি দেখেন, এখানে হান্টাপি প্রো 9-এ আমি প্রথম দেখেন মিনিট 1-এ ট্রেড করেছি, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বাই ট্রেড করেছি, দেখেন এসএলটিপি কিন্তু সেট হয়েছে, রাইট, একটা এসএল পরে। এবং আমি যখন টাইম ফ্রেম চেঞ্জ করলাম, মিনিট 5-এ গিয়ে আবার ট্রেড করলাম, তখন কিন্তু ওই সেম ডিস্টেন্সে কিন্তু এসএলটিপি সেট হয় নাই। অর্থাৎ মিনিট 1-এ যে পরিমাণ পিপস আপনার এসএলটিপি হয়েছিল, মিনিট 5-এ যখন ট্রেড করেছি তখন এসএলটিপির পরিমাণ কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়েছে। এবার দেখেন যখন মিনিট 15-এ আমি ট্রেড করছি তখনও কিন্তু দেখেন স্টপ লস টেক প্রফিটের পরিমাণ কিন্তু একরকম নেই। এক কথা হচ্ছে আপনি যখন যে টাইম ফ্রেমে ট্রেড করবেন সেই টাইম ফ্রেম অনুযায়ী ইন্ডিকেটর ক্যালকুলেট করে এসএলটিপি সেট করবে। তার মানে ইউ আর ফ্রি, আপনি যেখানে যে টাইম ফ্রেমে যে অবস্থায় ট্রেড করবেন, হান্টাপি প্রো 9.0 এটা কিন্তু ক্যালকুলেশন করে আপনার স্টপ লস টেক প্রফিট সেট করবে। দ্যাটস কল্ড হান্টাপি প্রো 8-এ যেটা হতো জাস্ট ইউ ওপেন দ্য ট্রেড আর ও জাস্ট স্টপ লস টেক প্রফিটটা সেট করতো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে। বাট এখন হচ্ছে আপনি টাইম ফ্রেম শিফট করবেন, আপনি টাইম ফ্রেম শিফট করার পরে আপনি ট্রেড করবেন, হান্টাপি প্রো 9.0 সেটা ক্যালকুলেট করে ও একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আপনার জন্য এসএলটিপি সেট করবে। খুব সিম্পলি দেখেন, এইটা হচ্ছে আপনার সব পেয়ারের জন্য বা সব টাইম ফ্রেমের জন্য সেম ডিস্টেন্সে এসএলটিপি সেট হতো। প্রো 9.0 কি করছে, আপনার আপনি মিনিট 1-এ ট্রেড করছেন, ওর একটা ক্যালকুলেশন অনুযায়ী একটা এসএলটিপি সেট করছে। আপনি 5-এ করছেন, 5-এর ক্যালকুলেশন অনুযায়ী একটা এসএলটিপি সেট করছে। তার মানে খুব স্বাভাবিক, তাই না? একটা মিনিট 1-এ যখন আমরা ট্রেড করি এটা স্টপ লস হতে পারে ম্যাক্সিমাম 20 পিপস, বাট যখন আমরা এইস অনে করি তখন তো একটা স্টপ লস হতে পারে 50, 60, 70 পিপস, 80 পিপস পর্যন্ত, রাইট? সো এইটা হান্টাপি প্রো 8 অ্যাকুরেট ক্যালকুলেট করে বসাইতে পারতো না। কিন্তু প্রো 9 যেটা করতেছে, মোটামুটি আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করতেছেন ও ক্যালকুলেশন করে আপনাকে পারফেক্ট জায়গায় কিন্তু স্টপ লস টেক প্রফিট সেট করে দিচ্ছে। এইটা হচ্ছে মূলত এই স্টপ লস টেক প্রফিট যে অটোমেটিক্যাল প্রসেসটা ছিল, এইখানের আপডেট হলো এইটুকু। মোটামুটি এই যে আপডেটটা ইট ইজ জাস্ট ফ্যাবুলাস। এবং আপনি মনে করেন না এই যে কাজটুকু করা হয়েছে বা এই যে পরিবর্তনটুকু আনা হয়েছে বা এই যে সংযোজন লেটেস্ট বা ডাইনামিকভাবে এটাকে পরিবর্তন করা হয়েছে, এটা কিন্তু সাধারণভাবে বলা যায় যে সব শ্রেণীর ট্রেডারের জন্য একটা কি বলবো, মানে চাঁদ হাতে পাওয়ার মতো একটা ব্যাপার হবে। মানে কিচ্ছু ভাবতেই হচ্ছে না, কোথায় হবে কি হবে কোনো টেনশনই করা লাগছে না। মানে মনের অজান্তে সজান্তে ঘুমিয়ে বসিয়ে একটু অর্থ সেন্স থাকা অবস্থায়ও যদি কেউ এন্ট্রি করে, এটা সম্পূর্ণ ইন্ডিকেটর নিজে এটা ক্যালকুলেট করে স্টপ লস টেক প্রফিট সেট করে দিচ্ছে। দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য প্রসেস অফ আপডেটেশন ইন দিস হান্টাপি প্রো সিরিজ। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এটা আপডেট মানে শুধু নামে আপডেট না। হান্টাপি প্রোর আপডেটগুলো হয় হচ্ছে একটা নির্দিষ্ট রিজনে। হান্টাপি প্রোর প্রত্যেকটা সিরিজ থেকে যখন লেটেস্ট সিরিজগুলা রিলিজ হয়েছে তখন এরকম ভীষণ অনেক চেঞ্জেস নিয়ে সাধারণত নতুন ভার্সনে ইনক্লুড হয়েছে। আজকে আপনাদেরকে শুধুমাত্র স্টপ লস টেক প্রফিটের বিষয়টাকে ক্লিয়ার করলাম, কালকে আপনাদেরকে আর অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলবো। দেখেন, হান্টাপি প্রো 9 হচ্ছে এ যাবৎকালে হান্টাপি প্রো সিরিজের যতগুলা ভার্সন রিলিজ হয়েছে এই সবগুলো মিলেও কিন্তু হান্টাপি প্রো 9-এর কাছে পৌঁছাইতে পারবে না। এতটা ডাইনামিক, এতটা এক্সক্লুসিভ করে এটাকে তৈরি করা হয়েছে। এভরি সিঙ্গেল ডিপার্টমেন্ট হ্যাজ এ লট অফ ডাইমেনশন, লট অফ চেঞ্জেস। সো এটা হচ্ছে আপনার জন্য চমক হবে। আপনি
এবার সত্যি সত্যি আপনি বলতে পারেন বা আপনি আশ্বস্ত হতে পারেন যে হান্টাপি প্রো 9.0 ফরেক্স ট্রেডিংয়ে রেভুলেশনটাকে একটা অনন্য মাত্রায় নিয়ে যাবে এবং সেই রেভুলেশনে আপনি নিজেকে যদি সামিল করতে পারেন তাহলে আগামী প্রজন্ম আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে, কারণ তাদের ইকোনমিক্যাল স্ট্রাকচারটা আপনি হয়তো খুব সুন্দর মসৃণ ওয়েতে গড়ে দিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে কথা হবে।